বাংলাদেশটাকে লুটপাট করে নিয়ে গেছে যে মাফিয়ারা, তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার আইন পাশ করা হয়েছে। আমরা সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই বাংলাদেশের মানুষের উপরে আবার ফেসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার কোন সুযোগ জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি দেবে না। বিএনপির অনেক মন্ত্রীরা, তাদের নেতারা বলছেন বিরোধী দল তারা কি ফেসিবাদ আনতে চায় কিনা, সেটা নিয়ে দেখে তাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। অথচ যারা বিগত ফেসিবাদী ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা সংসদ ভবনের সামনে গিয়ে বিভিন্ন জায়গায় তারা যখন মিছিল করছে, এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই সরকারের গোয়েন্দা বাহিনী তারা তাদের কোনো খোঁজ পায় না, হদিশ পায় না, তাদেরকে গ্রেফতার করতে পারে না, তাদেরকে আবার তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার সুযোগ দেবে, আবার বলবে যে ফেসিবাদ ফিরে আসবে। এই ধরনের দ্বিচারিতাপূর্ণ বক্তব্য আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি না। আমরা সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে এই বাংলাদেশের মানুষের উপরে আবার ফেসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার কোন সুযোগ জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি দেবে না। আমরা বলবো, আইনগতভাবে নিষিদ্ধ যে সংগঠনের কার্যক্রম, সেই সংগঠনের বিষয়ে আইনগতভাবেই সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি সরকার আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, জাতীয় যুব শক্তি বসে থাকবে না, এনসিপি বসে থাকবে না, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। তারা ওই ফেসিবাদী যারা আছে তাদেরকেও প্রতিহত করবে, ফেসিবাদীদেরকে যারা সুযোগ দেয় তাদেরকেও তারা প্রতিহত করবে ইনশাআল্লাহ। সরকার গঠন হয়েছে খুব অল্প দিন হলো, হাজার হাজার কোটি টাকা ছাপানো শেষ, অথচ তারা বলেছিল তারা টাকা ছাপাবে না। টাকা ছাপানো হচ্ছে, বাংলাদেশটাকে লুটপাট করে নিয়ে গেছে যে মাফিয়ারা, তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার আইন পাশ করা হয়েছে। আমরা বিরোধী দল সংসদে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই মাফিয়াদেরকে ব্যাংকগুলোতে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার যে আইন তারা করেছে, তাতে করে মনে হয় শুধুমাত্র চেয়ারের মালিক পরিবর্তন হয়েছে, ওই যে একটা আগের যা কিছু করত সেই জায়গাটাতে আর একটা দল এসে শুধু বসেছে, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় না।